আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসলাম বন্ধুরা, আমরা আমাদের অনলাইন কোরআন শিক্ষা কোর্সের 12তম পর্বে। আজকে আমরা 12তম পর্ব শুরু করতে যাচ্ছি। তো আজকের পর্বে আমরা ইনের সাথে 29টি অক্ষরের ব্যবহার শিখব। আমরা আমাদের গত টিউটোরিয়ালে গত ভিডিওতে আমরা তানবিন কাকে বলে শিখিয়েছিলাম, এবং তানবিনের যে আপনার আন আছে দুই জবর, এটা দিয়ে আমরা আরবি 29টা অক্ষরের মশক করেছিলাম। তো আজকে আমরা ইন এবং ওন দুই জের এবং দুই পেশের সাথে আরবি 29টা অক্ষরের ব্যবহার শিখব। আচ্ছা, তো পড়ার নিয়ম: হামজা দুই জবর ইন, হামজা দুই জের ইন, বা দুই জের বিন, তা দুই জের তিন। না পড়ে ডাইরেক্ট ইন বিন তিন এভাবে পড়তে হবে, অর্থাৎ বানান ছাড়া পড়তে হবে। আচ্ছা, আমি পড়তেছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন এবং আপনারাও পড়ার চেষ্টা করুন। আচ্ছা, তো শুরু করতেছি আমরা। ইন, বিন, তিন, সিন, জিন, হাইন, খাইন, দিন, জিন, রিন, জিন, সিন, শিন, সুইন, গুইন, তুইন, গুইন, আইন, গিন, ফিন, কিন, কিন, লিন, মিন, নিন, উইন। উইন। আপনারা ওয়াওর উচ্চারণটা লক্ষ্য করে শুনুন, ওয়াওর উচ্চারণটা লক্ষ্য করে শুনুন। এটা ওয়া দুই জের উইন, এটার উচ্চারণটা হবে কি উইন, ঠিক আছে? উইন, উইন, হ্যাঁ, উচ্চারণটা উইন। এটা আপনারা খুব লক্ষ্য করবেন, কারণ আমরা কিন্তু প্রথমেই দেখেছিলাম যে এখানে কিছু চিহ্নের কথা বলা হয়েছিল, যে 3 ধরনের চিহ্ন থাকবে। এই 3 ধরনের চিহ্নগুলি খুব লক্ষ্য করতে হবে। তবে বিশেষ করে ত্রিভুজ আকারে যে 2টা চিহ্ন আছে, ওই চিহ্নগুলি ভালো করে শিখতে হবে, ওস্তাদের কাছ থেকে ভালো করে বুঝতে হবে। তো এই জন্য আপনারা ওয়ানটা কিন্তু ওই ত্রিভুজ আছে চিহ্নটা, এটা কিন্তু খুব লক্ষ্য করে আপনারা বুঝবেন। তো এটার উচ্চারণ হচ্ছে উইন, উইন, ঠিক আছে? উইন। আচ্ছা, তারপর হচ্ছে হিন, ইন, 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 ইয়া দুইজের ইন, ইন। এটা আমরা হামজাতে পড়েছি ইন, আর ইয়ারটা হচ্ছে ইন, ঠিক আছে? একটু পার্থক্য বুঝবেন। হামজাটা পড়েছি ইন, আর ইয়ারটা হচ্ছে ইন, ঠিক আছে? পার্থক্য বুঝবেন। ইন, হামজাটা হচ্ছে ইন, আর ওটা হচ্ছে ইন, 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 ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো তারপরে আমরা যেটা পড়ব সেটা হলো উন, উনের সাথে 29টা অক্ষরের ব্যবহার। আচ্ছা, তো পড়ার নিয়ম ঠিক আগের মতোই। হামজা দুই পেশ উন, বা দুই পেশ বুন, তা দুই পেশ তুন। না পড়ে ডাইরেক্ট উন বুন তুন এভাবে পড়তে হবে, অর্থাৎ বানান ছাড়া পড়তে হবে। আচ্ছা, আমরা পড়তেছি, লক্ষ্য করে আপনারা শুনুন। উন, বুন, তুন, সুন, জুন, হুন, খুন, দুন, জুন, রুন, জুন, সুন, শুন, সুন। লক্ষ্য করে শুনুন, ঠিক আছে? আমি এটা আবারও মস্ত করাবো আপনাদেরকে, কারণ এটা একটু ভালো করে আপনাদেরকে বুঝতে হবে, হ্যাঁ? আচ্ছা, তো আমি আবার পড়তেছি। সুন, শুন, সুন, গুন, তুন, গুন, উন, গুন, ফুন, কুন, কুন, লুন, মুন, নুন, উন, উন। আপনারা ওয়াটা খুব লক্ষ্য করুন, কারণ এই দুইটা ওয়া এবং ইয়া, এই দুইটাতে কিন্তু ত্রিভুজ চিহ্ন, এগুলি কিন্তু খুব সেন্সিটিভ, খুবই লক্ষণীয় বিষয়, হ্যাঁ? এটার উচ্চারণ খেয়াল করুন। উন, উন, ঠিক আছে? উন বাংলার ভ আছে না, ভ, বাংলার একটা ভ, তো ভর একটা আভাস আসবে, উন, উন, ঠিক আছে? উন, উন, ঠিক আছে? উন, উন। কারণ এই অক্ষরগুলো একটু জটিল, এজন্য আপনাদেরকে এগুলো আমি বারবার করাইতেছি। আচ্ছা, তারপর হলো হুন, উন। এই যে হামজা কিন্তু উন, উন, আর ইয়ারটা লক্ষ্য করুন, ইউন, 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 ঠিক আছে? লক্ষ্য করছেন? ইউন, 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 ইউন,
ইউন। হ্যাঁ, আমি এটা আবার করাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন এবং ভিডিওটাকে পজ করে দিয়ে স্টপ করে দিয়ে আপনারাও পড়ুন। উন, বুন, তুন, সুন, জুন, হুন, খুন, দুন, লুন, রুন, জুন, সুন, শুন, সুন, গুন, তুন, তুন, গুন, উন, 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 গুন, ফুন, ফুন, উন, উন, কুন, লুন, মুন, নুন, উন। আচ্ছা, আমি নিচের লাইনটা আপনাদেরকে আমি আবার শোনাচ্ছি, কারণ এখানে একটু পার্থক্য আপনাদেরকে বুঝাই। কফ আর কাফের পার্থক্যটা বুঝাই। কফের উচ্চারণটা হচ্ছে উন, 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 আর কাফের উচ্চারণ হচ্ছে কুন, কুন। বুঝতে পারছেন? কফটা কিন্তু মোটা। উন, কুন, উন, কুন, উন, কুন। ঠিক আছে, এই দুটা বুঝছেন? তারপরে লুন, মুন, নুন, এই দুটা পারবেন, এইগুলি পারবেন। ওয়ার্ডটা খুব লক্ষ্য করুন ভালো করে। উই, এটা হচ্ছে উন, উন। ঠিক আছে, ওয়ার্ডটা খুব লক্ষ্য করেন। উন, উন, এটার উচ্চারণ হচ্ছে আপনার বাংলায় একটু ভবর একটা আভাস আসবে, উন। ঠিক আছে, তারপর হলো ছোট হা, হুন, হুন। তারপরে হামজা, উন, উন। এটা কিন্তু স্পষ্ট হবে, আওয়াজটা একদম স্পষ্ট। উন, উন। ঠিক আছে, একদম স্পষ্ট হতে হবে, উন। আর ইয়ারটা খুব লক্ষ্য করেন, ইউন, 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 ইউন। ঠিক আছে, তো এভাবে আপনারা মস্য করবেন, প্র্যাকটিস করবেন। আশা করি আপনাদের খুব সহজ হয়ে যাবে, আপনারা খুব দ্রুত কোরআন পড়তে পারবেন। তো আপনারা এগুলি মস্য করবেন। তারপরে আমি এটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে পড়া, আপনারা পড়বেন। আসলে না পড়লে কিন্তু হবে না, হ্যাঁ, পড়তে হবে। উচ্চারণের জটিল ও ইস্তেলা অক্ষরের ওপর বেশি জোর দিতে হবে। আচ্ছা, এখানে কিছু উচ্চারণের জটিল কিছু অক্ষরের উপর জোর দিতে বলা হয়েছে বেশি, যেন আপনারা খুব লক্ষ্য করেন। আ, ই, উ, হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, তানবিনের উচ্চারণ কিন্তু তাড়াতাড়ি পড়তে হয়। এখানে হারাকাত দিয়েও বুঝাইছে, তানবিন দিয়েও বুঝাইছে, তা আপনারা লক্ষ্য করে শুনুন। ঠিক আছে, তো আ, ই, উ, আন, ইন, উন, এই যে এখানে দেখতে পাচ্ছেন, আ, ই, উ, আন, ইন, উন, বা, বি, বু, বান, বিন, বুন, তা, তি, তু, তান, তিন, তুন, সা, সি, সু, সান, সিন, সুন। ঠিক আছে, জা, জি, জু, জান, জিন, জুন, হা, হি, হু, হান, হিন, হুন। এখানে আপনারা লক্ষ্য করেন, আমি যে পড়তেছি পড়াটা খুব লক্ষ্য করবেন, মনোযোগ সহকারে শুনবেন। আপনি দেখেন, এই যে জিম, সরি, আচ্ছা, আপনারা দেখেন এই যে জিমটা কিন্তু শক্ত আওয়াজের হয়। জিব্বার মধ্যখান তারা বড় তালের সঙ্গে লাগে, একটু শক্ত হয় আওয়াজটা। জা, জি, জু, জা, জি, জু, জান, জিন, জুন। আপনারা এখন দ্রুত পড়বেন, এখন আর স্লো পড়ার সময় নাই, কারণ এর আগে আমি অনেক আপনাদেরকে আস্তে আস্তে পড়ার জন্য বলছি, কারণ আমাদের অলরেডি প্রায় অনেকগুলি ক্লাস চলে গেছে। ওইগুলো যদি দেখেন তারপরে আপনার স্লো পড়ার মানেই হয় না, কারণ হারাকাতের উচ্চারণগুলি তাড়াতাড়ি পড়তে হয়, তানবিনের উচ্চারণগুলি তাড়াতাড়ি পড়তে হয়। ঠিক আছে, একটু তাড়াতাড়ি পড়ার চেষ্টা করবেন। হ্যাঁ, জা, জি, জু, জান, জিন, জুন, জা, জি, জু, জান, জিন, জুন। উচ্চারণগুলি লক্ষ্য করবেন। যে হা, এটার উচ্চারণটা কিন্তু গলার মধ্যখান থেকে উচ্চারিত হয়, একটু চাপ দিয়ে পড়তে হয়। হা, হি, হু, হান, হিন, হুন, হা, হি, হু, হান, হিন, হুন, হা। এটা অবশ্যই অবশ্যই আপনি প্র্যাকটিস করবেন, কারণ এই হাটা যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু নর্মালি কিন্তু এটা হয় না সাধারণত, এটা একটু প্র্যাকটিসের বিষয় আছে। হ্যাঁ, অনেকের সবার তো একরকম না, অনেকের তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, যাদের ভালো তারা খুব সহজেই হয়ে যায়, অনেকের অটোমেটিকলি হয়ে যায়, দু একবার চেষ্টা করলেই হয়ে যায়, আবার অনেকের হয়তো একটু সময় লাগে। তো এটা যার যার উপরে, কিন্তু আপনারা প্রত্যেকের প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হলো খ। আচ্ছা, খরমশ করে আমরা করতেছি। খ, খি, খু, খন, খিন, খুন, খ, খি, খু, খন, খিন, খুন। স্পিড বাড়াবেন।
খ খি খু খন খান খুন, খ খি খু খন খিন খুন, কারণ হারাকাত এবং তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, ঠিক আছে। আচ্ছা, তারপর যেটা আছে দাল, দাদি দু দান দিন দুন, দাদি দু দান দিন দুন, দাদি দু দান দিন দুন। তারপর হচ্ছে জাল, দাদি দু জান দিন দুন। এটা লক্ষ্য করবেন আপনারা, এটার মাখরাজ কিন্তু জিব্বার আগা সামনের ওপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগবে। দাদি দু জান দিন দুন, ঠিক আছে। দাদি দু জান দিন দুন, মাখরাজ 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 অবশ্যই লক্ষ্য করবেন, কারণ মাখরাজ না লক্ষ্য করলে পড়ার জীবনেও সহি হবে না। হ্যাঁ, প্রয়োজনে সময় নিয়ে পড়বেন, আস্তে আস্তে পড়বেন, আস্তে আস্তে শিখবেন, তাড়াহুড়ার কিছু নাই। হ্যাঁ, কিন্তু মাখরাজের দিকে লক্ষ্য রাখতে হবে, পড়া সহি করতে হলে মাখরাজের দিকে লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এটা আপনারা দেখেন র, র রি রু রন রিন রুন, র রি রু রন রিন রুন, র রি রু রন রিন রুন, মানে মস্ক করবেন, ঠিক আছে। তো আজকে আমরা আমাদের ক্লাস এই পর্যন্তই রাখবো। তো আজকে এই পর্যন্তই, আমরা নেক্সট পেজে আগামী আমাদের যে ভিডিও থাকবে সেটাতে আমরা নেক্সট পেজে আরও গুরুত্বপূর্ণ একটি ক্লাস আছে, যেটা খুব মানে ইম্পর্টেন্ট ক্লাস, আপনারা আশা করি কেউ মিস করবেন না। আর অল্প কয়েকটা ক্লাস আছে খুব গুরুত্বপূর্ণ সামনে, তো আর অল্প কয়েকটা ক্লাস আছে, তারপরে মোটামুটি আপনি কোরআন পড়তে পারবেন। আর অল্প কিছু গুরুত্বপূর্ণ কিছু ক্লাস আছে, তারপরে আপনার খুব সহজে আপনার কোরআন পড়তে পারবেন। তো আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ আমরা আগামীতে নেক্সট পেজে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।